দেখুন, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাপ কর্তারি দোষ বা পাপ কর্তৃ দোষ। অত্যন্ত ভাইটাল দোষ। হরোস্কোপে যদি তৈরি হয় খারাপ হয়, ভালো হয় না, খারাপ হয়। পাপ কর্তৃ দোষ যদি আপনি যখন কাউকে হরোস্কোপ দেখাচ্ছেন কোন অ্যাস্ট্রোলজারকে, পাপ কর্তৃ দোষটা দেখা কিন্তু প্রয়োজন। কারণ যদি পাপ কর্তৃ দোষ ইগনোরড হয়ে যায় তাহলে আপনার প্রবলেমটা খুঁজে বার করা যাবে না। উদাহরণ দিচ্ছি, ধরুন আপনার প্রশ্ন কেরিয়ার, কেন কেরিয়ারে উন্নতি হচ্ছে না। হরোস্কোপে যখন পর্যবেক্ষণ করা হচ্ছে হরোস্কোপ, দেখা যাচ্ছে আপনার দশম স্থান ভালো পজিশনে আছে, মানে দশম স্থানের গ্রহ বা যে লর্ড সে ভালো জায়গায় রয়েছে, দশম স্থানে ভালো গ্রহ আছে, একাদশ পতি ভালো আছে, তাও কেরিয়ারে উন্নতি হচ্ছে। তখন দেখতে হবে পাপ কর্তৃদোষে দশম স্থানটা ফেঁসে আছে কি। মানে যে ঘরটা দেখা হয় তার দুদিকে, যদি দুদিকে মানে দুটো ঘর, আগের ঘর পরের ঘরে যদি পাপক গ্রহ বসে যায় তাহলে পাপ কর্তৃদোষ কিন্তু এসে যায়। বলা হয় দুটো পাপক গ্রহ ঘরের দুদিকে বসে মাঝখানে যে ঘরটা সেটাকে কাঁচির মতো কেটে দেয়, তাই পাপ কর্তৃ কথাটা এসছে। এখন পাপক গ্রহ কি কি? শনি, মঙ্গল, রাহু, কেতু। রবিটাকে কেউ কেউ ধরে, কেউ কেউ ধরে না, তবে আমার পার্সোনাল অভিজ্ঞতা দেখেছি রবিও যদি থাকে তাহলেও পাপ কর্তৃ দোষ হয়। তাহলে শনি, রবি, মঙ্গল, রাহু, কেতু যদি একটা ঘরের দুদিকে বসে যায়, মানে একদিকে ধরুন শনি একদিকে মঙ্গল, সেই ঘরটা রিলেটেড সে খারাপ রেজাল্ট পাবে। যদি সেটা দশম স্থানে দুদিকে হয় তার কেরিয়ার নিয়ে সারা জীবন কনফার্ম সারা জীবন ভুগবে। যদি সেটা একাদশ স্থানে দুদিকে হয়, কেরিয়ার ভালো কিন্তু ইনকাম নিয়ে ভুগবে, সারা জীবন তার ইনকাম জেনারেট হবে না। সে বলবে আমি এত পরিশ্রম করছি, এত খাটছি, এত আমি আমার বসকে তেল দিচ্ছি, তাও আমার উন্নতি হচ্ছে না কেন? অন্য লোককে প্রমোশন দিয়ে দিচ্ছে। ছক খুলে দেখুন পাপ কর্তৃ দোষে 11th হাউস ফেসে গেছে। দশম স্থানটা ঠিক আছে, তাই জন্য কেরিয়ারটা চলছে, কিন্তু উন্নতি হচ্ছে না। ঠিক একই রকম ভাবে সপ্তম স্থানের যদি দুদিকে খারাপ বা পাপক গ্রহ বসে যায় তাহলে বিয়ের জায়গা খারাপ হয়ে গেল। মাঙ্গলিক দোষ নেই, সপ্তম স্থানে কোনো খারাপ গ্রহ বসে নেই, তবুও ম্যারেজ টিকছে না। দেখুন সপ্তম স্থান পাপ কর্তৃ দোষে ফেসে গেছে। এগুলো হবে, এটা কনফার্ম, এগুলো সব প্রুভেন, কনফার্ম, এর বাইরে কিছু হবে না। বাড়ি হচ্ছে না দীর্ঘদিন, বাড়ির স্থান চতুর্থ স্থানের দুদিকে, একদিকে বসে গেছে মঙ্গল, একদিকে বসে গেছে কেতু। চতুর্থ স্থান মানে থার্ড হাউসে বসে গেছে কেতু, ফিফথ হাউসে বসে গেছে মঙ্গল। চতুর্থ স্থানে দুটো। ব্যাংক ব্যালেন্স আছে, ভালো কাজও করছেন, কিন্তু ভাড়া বাড়িতে রয়েছেন। এরকম প্রচুর উদাহরণ আছে, কনফার্ম। ছক খুলে দেখা গেছে ফোর্থ হাউসে পাপ কর্তৃ দোষ। সুতরাং পাপ কর্তৃ দোষটা ছকে খুঁজে বার করা একজন অ্যাস্ট্রোলজারের কর্তব্য। যদি সেই পাপ কর্তৃ দোষ খুঁজে বার করতে না পারে, প্রেডিকশনও সঠিক হবে না। পাপ কর্তৃ দোষ খুঁজে বার করে সেই পাপ কর্তৃ দোষের প্রপার রেমেডি আছে। জানবেন যখনই কোনো রেমেডি কথা আসে, প্রথম হচ্ছে ডায়াগনোসিসটা প্রপার করতে হবে, তারপর রেমেডির মাধ্যমে সে পাপ কর্তৃ দোষ সম্পূর্ণ নিরাময় করে দেওয়া যায়। অভূতপূর্ব উন্নতি দেখা যায় রেমেডির মাধ্যমে, কারণ সেই গ্রহটা তার এফেক্টটা দিতে পারে না। যখনই দেখুন আমাদের পৃথিবীতেই তৈরি হয় রেমেডিগুলি, পাথর পৃথিবীতে তৈরি হয়, রুদ্রাক্ষ পৃথিবীতে তৈরি হয়, সেই রেমেডির মাধ্যমে কিন্তু প্রতিকার সম্ভব। ভগবান সেই উইন্ডোটা, সেই স্পেসটা আমাদের কিন্তু দিয়েছে। সুতরাং পাপ কর্তৃদোষ দেখুন আছে কিনা, যদি থাকে তার রেমেডি করলে প্রপারলি রেজাল্ট আসবে। সেই ঘরটা রিলেটেড যে প্রবলেম হচ্ছিল, সেই জীবনের যে সেক্টরটা নিয়ে প্রবলেম হচ্ছিল, সেখান থেকে মুক্তি পাবেন, এটা কনফার্ম। আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান, এই যে নাম্বার ফ্ল্যাশ হচ্ছে, এখানে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আমি 20 মিনিট আপনার সঙ্গে কথা বলবো, আপনার হরোস্কোপ দেখবো, ডিটেলসে আলোচনা করবো। আপনাকে কিচ্ছু বলতে হবে না, আমি সব বলবো। তারপর আপনি নিজেই বুঝতে পারবেন জ্যোতিষশাস্ত্রের পাওয়ার কতটা। যারা জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করছেন না, যে মনে করছেন যে আপনি যা কর্ম করছেন তাতেই রেজাল্ট পাচ্ছেন, তারা আরো বেশি করে যোগাযোগ করুন। আমি আপনার কাছে প্রমাণ করে দেবো যে যেটা আপনার 12টা ঘরের মধ্যে লেখা আছে হরোস্কোপে, সেটাই আপনার জীবনে ঘটবে। ধন্যবাদ।